কতজন গাঁও সদস্য এই যে জালমুড়ি বিক্রি করতেছে। হ্যাঁ পাতি দুম লাগে যাবো গাছ এই বংশ পড়ে। আপনারা দেখেন হ্যালো গাইস, এই দুজন আমরা এই দুজনের জন্য পাত্রীর মধ্যে তারা পাগল হয়ে বাড়িতে আসতেছে। এই দুজনের জন্য আমরা পাত্রী খুঁজতেছি। যদি আগ্রহী কোনো পাত্রী থাকেন তাহলে আমাদের 20 বারে খাওয়া দেব। তার খবরটা দিন। না আমার নয় যার আরে সমস্যা নাই, মেয়ের সমস্যা থাকুক একটা বেশি দাম। আসসালামু আলাইকুম, আবারও সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি বাতুলি বাস স্ট্যান্ডে আমাদের বার্ষিক ওয়াজ মাহফিলে তবারক রান্নার জন্য লাকড়ি সংগ্রহ করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লাকড়ি কিনেছি এবং ভ্যানে তা লোড করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের ওয়ার্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মক্তবের বাচ্চাদেরকে দিয়ে আমরা ইট নিচ্ছি, কেন রান্নার জন্য আমাদের অনেকগুলো ইটের দরকার হবে, যেহেতু চুলায় রান্না করতে হবে আর চুলা তৈরি করার জন্য তো ইট লাগবেই। আপনাদের সবাইকে বলে রাখা ভালো, যেহেতু এবারের তবারক সবজি এবং মাংস মিক্স করে রান্না করা হবে, তাই আপনাদেরকে আমি আগের দুটি ভিডিওতে আমাদের সকল প্রকার বাজার সদাই এবং সবজি কেনা সব কিছু দেখিয়েছি। আর আজকে যে সবজিটা আমাদের বাদ ছিল সেটা আমাদের এলাকার ক্ষেত থেকে সংগ্রহ করছি। তো চলুন আপনাদের আমরা রান্নার কার্যক্রম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, পাশাপাশি ওয়াজকে কেন্দ্র করে যে মেলা বসেছে সেটা দেখাবো, এবং তার পাশাপাশি আপনাদেরকে আমি ওয়াজের প্যান্ডেলে যে কার্যক্রমগুলো ওয়াজ মাহফিল বা যা এ টু জেড আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকাল বাবুর্চি কাকা এবং তার সহযোগীরা চলে এসেছে। এসে তারা কাজকর্ম শুরু করে দিয়েছে। আপনারা দেখছেন বিভিন্ন রকম যে মশলা রয়েছে, এছাড়া সবজি রয়েছে, সেগুলো তারা কেটে রেডি করে নিচ্ছে। আর এদিকে আমাদের এলাকার এক ভাই ব্লেন্ডার দিয়ে আদা রসুন ভাঙিয়ে দিচ্ছে, কেননা বাটাবাটি করতে অনেক সময় লাগে, তাই আমরা যেটা সহজ প্রক্রিয়া সেটাই করে নিচ্ছি, ভাঙিয়ে নিচ্ছি। এদিকে আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখছি, আমাদের এই ওয়াজ মাহফিলে বয়ান শুরু হওয়ার আগে অর্থাৎ জোহরের নামাজের পর থেকে স্থানীয় যে পোলাপান রয়েছে তাদের মধ্যে একটি প্রতিযোগিতা দেওয়া হয়। সেখানে বিষয় হিসেবে থাকে কোরআন তেলাওয়াত, গজল এবং আরও অনেক কিছু। তার জন্য আমরা কিছু পুরস্কার নিয়ে এসেছি, সেটা র্যাপিং করা হচ্ছে। ওয়াজ মাহফিলে তবারক রান্নায় বাবুর্চি এবং তার সহযোগীর পাশাপাশি আমাদের গ্রামবাসীদের মধ্য থেকে কিছু মানুষ সিলেক্ট করে দেওয়া হয়, যাতে এই তবারক রান্নার কাজটি অনেক সুন্দর এবং সুষ্ঠুভাবে হতে পারে। তবে এখানে আপনাদের বলে রাখা ভালো, যদিও অনেকগুলো লোক এখানে দেওয়া হয়েছে, কিন্তু সময় মতো আসলে এখানে কেউ উপস্থিত হয়নি। আস্তে 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 যত বেলা বাড়ছে তত মানুষের আশাও পরিমাণটাও বেড়েছে। ফাইনালি আমাদের সব রকমের মশলা এবং সবজি কাটাকাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাবুর্চি কাকা অলরেডি রান্না চুলায় চড়িয়ে দিয়েছে।
পাশে তবারক রান্নার কাজ চলছে আর এদিকে প্যান্ডেলের নিচে প্রতিযোগিতা চলছে। দক্ষিণ বাতুলির খিচুড়ি হয়ে গেল আজকের রাঁধুনি। এই পাতি লাগুন ধরছে বুঝে পাতি লাগুন ধরছে। অলরেডি এক পাতিল রান্না হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বর্তমান সেক্রেটারি এবং আমাদের দক্ষিণ বাথুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল আক্তার, তারা চেখে দেখছেন আসলে কেমন হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে যেখানেই ওয়াজ মাহফিল হচ্ছে এবং সেই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করেই তার আশেপাশেই মেলা বসছে। সেই মেলায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে, বিশেষ করে খাওয়ার জিনিসগুলোই বেশি থাকে, পাশাপাশি খেলনা সামগ্রীও থাকে। তো এটা যেন একটা নিয়মে পরিণত হয়ে গেছে। খাবারের মধ্যে দেওয়া হয়েছিল নাকি যাতে খাবারের রান্নার কাজে নিয়োজিত থাকে, কিন্তু এরা মেলায় এসে ঘুরতেছে। দেখেন এই যে মেলা, এই যে বিবাহিত লোক এই যে মেলায় এসে ঘুরতেছে, কাজ বাদ দিয়ে দেখেন আপনারা, এই যে কাজ বাদ দিয়ে মেলায় ঘুরে। হ্যাঁ, এটা একটা কথা, এই যে মেলায় ঘুরতেছে। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول এটা কি টাকা দিয়ে নিলেন না কেমনি? মাগনা? মাগ নাই। দেখি টাকাটা। একবার ওই জায়গায় একবার এই জায়গায় গিয়ে আমার কথা শুনে না, কাজ বাদ দিয়ে মনে হচ্ছে আমাদের এটা শেষ হওয়ার। হ্যালো গাইস, দেখুন আমরা চলে আসছি না, এরা খুব শীঘ্রই মাটি খুদার চাকরিতে যাইতেছে। মাটি খুঁজতে হবে। আমার ডিপার্টমেন্টে অসম্মান করলেন না? অসম্মান করি নাই। আপনারা দেখেন, এই দুজনের জন্য পাগল হয়ে বাড়িতে আসতেছে। এই দুজনের জন্য আমরা পাত্রী খুঁজতেছি। যদি আগ্রহী কোনো পাত্রী থাকেন তাহলে আমাদের 20 ভরি স্বর্ণ দেব, তার খবরটা দিয়ে নেই। সমস্যা নাই, মেয়ের সমস্যা থাকুক। নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? সুতিপাড়া। কাদের বাড়িতে আসছো? আসিফ। আসিফ, কি হয় তোমার? এই খারাপ, তুমি তো আবির না? তো দেখি আবির কি দোকান দিল। সামনে আমাদের জহু ভাইয়ের দোকান। আসসালামু আলাইকুম। জহু ভাই বেচা কিনি কেমন? দোকানদার, আপনারা দেখেন একসময় আমার ছাত্র ছিল, এখন মানে এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। এই যে ঝালমুড়ি বিক্রি করতেছে।
একবার বাটি বুটি আপনারা খাবেন? বাটি নাকি স্থায়ী বাটি দেখা যায়। বাবা না তিন দিকে কিনে গ্রুপে কি দিছো? কেউ আনে না ঘুরি। আমাদের তবারক রান্না শেষ, এখন চলছে প্যাকেটিং। হ্যালো গাইস আমরা কথা কম বলি, কাজ বেশি করি। এই সুমন, হকারি কম করো, তাড়াতাড়ি কাজ করো। আমি বুঝতে পারলাম না, ওরে দায়িত্ব দিল মঞ্চে, ও খিচুড়ি প্যাকেট করে কে? হ্যাঁ খাওয়া লুবে, ঠিক। তুমি খাইবা লাগে এই দেশি মুরগ তুমি খিচুড়ি খাইবা লাগে দেশি মুরগ খাইবে, গরু খাইবে, দেশি গরু তুমি আবার বনা না করো, কাজ করো। পাঁচ হবে রে, তুমি এমন দেখো ও করো নাই আর করো না। আপনাদেরকে এখন একটি বাস্তব চিত্র দেখাবো। যেখানে ওয়াজ মাহফিল হয়, সেখানে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের চাইতে বাইরে এই মেলায় মানুষের পরিমাণ থাকে দ্বিগুণ। যদি এই মানুষগুলা ওয়াজের প্যান্ডেলে বসে তাহলে প্যান্ডেলে জায়গা হবে না, কিন্তু দেখেন প্যান্ডেলে মানুষ নেই কিন্তু মেলায় অনেক মানুষ। এইটাই হচ্ছে বাস্তবতা। এই খুশু মাসা দেখতে থাকো, দেখতে থাকো। সেমেন্ট কোন দিক দেখায়? খাওয়া বাদ দেখালি ঘুরো না। এই সাব্বির ওয়াজের প্যান্ডেলে যাওয়া বাদ দিয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে। দেখ বেচা কেনে কিরকম হইলো? মোটামুটি চালানোর ছিল ওরা। এই দুনিয়াতে থাকা অবস্থায় পিতা মাতার শাস্ত্র হক আছে। ছয়টা জিনিসকে মহাব্বত করবা। এখন বয়ান এই করছেন মহাব্বতই আমাদের তোমাদেরকে আমার পর্যন্ত আজকের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা। আর জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নাম্বার বাইতুল্লাহ বলেন, এক নাম্বার জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। মসজিদ হলো বাইতুল্লাহ। মসজিদ কি? আমরা কারা? দেখছেন, মসজিদ হলো বাইতুল্লাহ, আমরা সবাই আব্দুল্লাহ। মসজিদ কি? আমরা কি? মসজিদ আর আব্দুল্লাহর মালিককে? আরো জোরে, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, তিন ফরজে গোসল করো।